শোনো মহারানী, আমি হলাম হিরো। ওমা, ও আবার কি কথা? আমি বলি না, বরং সবাই বলে আমি হলাম হিরো। আর জানো পূজা, সবাই তাই চায় যে আমি হিরো হয়েই থাকি। ইনফ্যাক্ট আমার বাবাও তাই চায়। আর আমি চাই তুমি তোমার দাদার প্রিয়াঙ্কা বৌদির নামে ফ্রড করার জন্য কেস ফাইল করো। দোষীদের এভাবে ছেড়ে দিও না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারে তৃণ সমদহে। এই কথাটা নিশ্চয়ই অজানা নয় তোমার। অন্যায় যে করছে আর অন্যায় যে সহ্য করছে, দুজনেই কিন্তু সমান দোষী, এটা ভুলে যেও না। আমি সবই জানি পূজা, কিন্তু আমারই দাদা, আমার মায়ের প্রথম সন্তান। জানি, তবে একটা কথা মাথায় রেখো, এটা কিন্তু এখন একটা ধর্মযুদ্ধ। তোমার নিজের অধিকারের জন্য তোমার লড়াই করা উচিত। কোথায় যাচ্ছ? ঠিক আছে, ওরা কাজ কি বলতো? ও তো জানে এই বাড়িতে জমি শক্ত করতে গেলে ওর মহারাজকেই দরকার। মেয়েটা শুধু শুধু উস্কে যাচ্ছে মহারাজকে। আমি জানি না তুমি কি করবে, কিন্তু তুমি যদি ওদের শাস্তি না দাও তাহলে আমি দেব। এসো না, দেখো দেখো পূজাটা কিরকম বাড়াবাড়ি শুরু করেছে। তুমি প্লিজ মাথা কাটিয়ে কিছু একটা প্ল্যান বার করো। আরে ওকে না থামাতে পারলে আমরা বিপদে পড়ে যাব। হ্যাঁ, সে কি আর আমি জানি না? তুমি তুমি অত টেনশন করো না। শোনো, টেনশন করো না, আমি আছি তো। আমি ঠিক একটা প্ল্যান বার করবই। অনেক কাঠখড় পুড়িয়ে এই বাড়ির বউ হয়েছি। ছুঁচ হয়ে ঢুকে ভাল হয়ে না বেরোনো অবধি আমি আমার আসন টলতে দেব না। কোনো পূজা আমার কাজে কোনো ব্যাঘাত ঘটাতে পারবে না। কি হলো? কিছু বলছো না কেন? আরে তখন থেকে তো আমি একা কথা বলে যাচ্ছি, কিছু তো বলো। সবসময় তো এভাবে মুখ দেখে বোঝা সম্ভব নয়। তুমি না বললে আমি বুঝবো কি করে তোমার মনের ভেতর কি চলছে? আসলে আমি চাই না আমার কাছের মানুষগুলো কোনো রকম কোনোভাবে কষ্টের মধ্যে থাকুক। সেটা কেউই চায় না, কিন্তু ওনারা যেটা করেছেন তোমার সাথে, সেটা কি ঠিক করেছেন? দেখো, তুমি তো সারা জীবন সবাইকে একসাথে খুশি করে চলতে পারবে না, এটা সম্ভবও না। কিন্তু তাদের প্রতি এই সহমর্মিতা দেখিয়ে চললে তো খুবই মুশকিল। আর তাতে ক্ষতি শুধুমাত্র তোমারই হবে, আগেও হয়েছে আর ভবিষ্যতেও হবে। ছোটবেলায় কোনো দোষ না থাকা সত্ত্বেও সব সম্পর্কগুলো থেকে আমি দূরে সরে গেছিলাম। আমার আপনজনদেরকে আমি হারিয়ে ফেলেছিলাম। মানে
কোনো দোষ না থাকা সত্ত্বেও মানে? আমি একটু আসছি। দাঁড়াও, আমি তোমায় কোথাও যেতে দেব না। হ্যাঁ, আমি তোমাকে জোরও করব না আমায় কিছু বলার জন্য, তবে আমি অপেক্ষা করব। একদিন না একদিন তোমাকে আমায় সব সত্যিগুলো বলতেই হবে। সেদিন খুনের ঘটনা, স্কুলে ঠিক কি হয়েছিল, সেই সব সত্যিগুলো তোমায় আমায় বলতেই হবে। আমি জানি পূজা, তুমি আমার ভালোর জন্যই এসব বলছো, কিন্তু আমি যে চাই না এসব কথা কখনো কারোর সামনে আসুক। আমি সেটা চাই না। আমি চাই না আমার মায়ের চরম ক্ষতি হোক। আমি তোমার সাথে 7 জন্মের শপথ নিয়েছি। একটা বিবাহিতা মেয়ের কাছে এটা কোনো ছেলে খেলা নয়, আর আমার কাছে তো নয়। তুমি জানো না আমার কাছে ওই এক চিলতে সিঁদুরের মূল্য কতটা। আমি তোমার জন্য কি করতে পারি, কত দূর যেতে পারি। প্লিজ পূজা, আমি যেমন আছে, যেরকম আছে, আমার সেরকম ভাবে ছেড়ে দাও না। না, আমি আমার জীবনটা ওরকম ভ্যাগাবন্ডের মতো কাটিয়ে নেবো বাকি জীবনটা। তা বললে তো চলবে না, তা বললে তো চলবে না মিস্টার কুল। পরিবর্তনই জীবন, আর এটাই সত্যি। আর আমাদের জীবনেও পরিবর্তন ঠিক আসবে, আর আমার বিশ্বাস যা হবে তা ভালোই হবে। বাবা যতই মনে করুন না কেন যে আমি তোমার জীবনে অশান্তি ছাড়ার কিছুই বয়ে আনিনি, মা যতই আমাকে অবিশ্বাস করুক, ওই সোমপ্রিয়া যতই আমাদের বিরুদ্ধে চক্রান্ত করুক, যতই মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করুক, যতই খারাপ কথা বলুক না কেন, আমি তাও তোমার জন্য লড়াই করা ছাড়ব না, কিছুতেই না। পূজা, আমি তোমার কে? রুমমেট? না। না? তাহলে কি আমরা? বেস্ট ফ্রেন্ড। গল্পের নামি উড়ান, অভিমান জমে অফুরান, লিখে চলে তবু জীবনের গান। সইব না আর অবহেলা, এলো জবাব দেওয়ার বেলা, এবার ফিরবে হারানো সেই হ্যালো? হ্যালো, মিসেস মুখার্জি বলছেন? হ্যাঁ বলছি। সরি, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আপনার হাজবেন্ডের করা যে ডিজাইনটা পাঠানো হয়েছিল না, সেটা রিজেক্ট হয়ে গেছে। কি? কিন্তু এটা কিভাবে সম্ভব? আরে এর জন্য তো কোনো একটা সঠিক কারণ দরকার। কিসের ভিত্তিতে এটা করা হলো? আপনি সব জানতে পারবেন, আর আপনার যদি সব ঠিক করার ইচ্ছে থাকে তাহলে কাল একা ভেনুর সামনে চলে আসবেন। ভেনুর সামনে? কিন্তু ভেনুর ভেতরে নয় কেন? কারণ এটা খুব গোপনীয় ভাবে করতে হবে। গোপন? আর কি? হ্যালো হ্যালো, সোনা, কেটে দিল। একবার ফোন করি।
The subscriber is currently switched off. সুইচ অফ বলছে। কেটে গেল। কি হয়েছে পূজা? কে ফোন করেছেন? কি ভেনু? কি হয়েছে ভেনু নিয়ে? না, তেমন কিছু না। এবারে কি আমার থেকে কথা লুকোচ্ছে? আমি বলবো, সব সত্যি কথাগুলোই আমি তোমায় বলবো, কিন্তু তুমি যেদিন মিস্টার মাথা গরম থেকে মিস্টার কুল হয়ে আমায় সব সত্যিগুলো বলে দেবে, তারপরেই, তার আগে নয়। আমি তোমাকে কিছুতেই হারতে দেব না মিস্টার মাথা গরম, কিছুতেই না। কাল অর্গানাইজারদের সাথে আমি দেখা করব, কিন্তু আমার এটা কিছুতেই মাথায় আসছে না যে ওনারা আমাকে ভেন্যুর বাইরে কেন দেখা করতে বললেন, আর গোপন কথাগুলোই বা কি?